লভিয়স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই আমি আপনাদের সঙ্গে আবার এসেছি এমন একটি বশীকরণ ভিডিও নিয়ে, যেটির মাধ্যমে আপনারা খুব ইজিলি যে কোনো মানুষকে, আপনার প্রিয় ব্যক্তিকে, ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো মানুষকে আপনি বশ করে পায়ের নিচে গোলাম করে রাখতে পারবেন। এই বশীকরণ মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত কার্যকরী একটি বশীকরণ মন্ত্র। দয়া করে কেউই খারাপ কাজে ব্যবহার করবেন না প্লিজ। সবাই ভালো কাজে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার ভাই বোনেরা, আপনাদের একটি কথা বলি, মনোযোগ দিয়ে শুনুন। আমি সৎ উদ্দেশ্যে এবং ভালো কাজের জন্য এইসব ভিডিও দিয়ে থাকি, কোনো খারাপ উদ্দেশ্যের জন্য এইসব ভিডিও দেই না। তার জন্য বলছি, যদি আপনারা খারাপ উদ্দেশ্যে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করে চলে যান। আর যদি ভালো উদ্দেশ্যে এই ভিডিওটি দেখতে চান তাহলে মনোযোগ সহকারে কিনে এবং বিশ্বাসের সহিত ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ইনশাআল্লাহ আপনারা এটাতে অবশ্যই কামিয়াব হবেন আমার ভাই বোনেরা। প্রথমে আমি আপনাদের বলি মনোযোগ দিয়ে শোনার। প্রথমে আমি বলবো এই বশীকরণ মন্ত্রটি, তারপর বলবো প্রয়োগ বিধি এবং সর্বশেষ বলবো কিছু বিধি নিষেধ। তো আপনাদের আর একটি কথা বলি, এইসব বশীকরণ কারা করতে পারবেন? ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, প্রেমিক হোক, প্রেমিকা হোক, যে কোনো মানুষকে আপনি বশ করতে পারবেন খুব কম সময়ের মধ্যে। আমি আপনাদের খুব ইজিলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার ভাই বোনেরা, লক্ষ্য করুন এবং ধৈর্য সহকারে শুনুন। তো প্রথমে আমি বশীকরণ মন্ত্রটি পড়ে শোনাবো, তারপর বলবো প্রয়োগ বিধি। তো শুনুন মনোযোগ দিয়ে আমার ভাই বোনেরা। মন্ত্র: রাম দেবী নম, রক্তময় বগ বগ কুরু সাহা। বিয়স, আমি আবারও বলছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। মন্ত্র: রাম দেব নম, রক্তময় বগ বগ কুরু সাহা। বিয়স, আমি শেষবারের মতো পড়তেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। মন্ত্র: রাম দেবী নম, রক্তময় বগ বগ কুল সাহা। রাম দেবী নম, রক্তময় বগ বগ কুল সাহা। বিয়স, এই বশীকরণ মন্ত্রটি আপনারা শনিত মঙ্গলবারে পাক পবিত্র হয়ে গোসল করে 101 বার জপ করবেন বা মুখস্থ করবেন। কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি ঘুমন্ত অবস্থায় রয়েছে। যখন আপনারা শনিত মঙ্গলবারে পাক পবিত্র হয়ে গোসল করে এই বশীকরণ মন্ত্রটি 101 বার জপ করবেন বা মুখস্থ করবেন, তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে, অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি, তখন আপনারা কাজ করতে পারবেন। তার আগে আপনাদের একটি কথা বলে মনোযোগ দিয়ে শুনুন। এইসব খারাপ কাজ বা এইসব গুণ জাদু টুনা থেকে নিয়ে বান খাবারটি চালান থেকে নিয়ে শুরু করে অনেক বান, মন্ত্র, বশীকরণ, টুটকা, জাদু, অনেক কিছু রয়েছে, তাবিজ। তো এইসব কাজ করতে হলে আপনার নিজের শরীরটুকু বন্ধ করতে হবে। কেউ অনেকে বলবেন, গুরুজি বা দাদাজি আমার নিজের শরীর কেন বন্ধ করব? তো আপনাদের বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, আপনি এইসব কাজ করবেন যাতে আপনার খারাপ কোনো প্রভাব আপনার উপর না পড়ে, তার জন্য আপনার নিজের শরীরটুকু বন্ধ করতে হবে। তা এবং এইসব জিনের, খারাপ জিনের প্রভাব আপনার উপর না পড়ে, তার জন্য আপনার নিজের শরীরটুকু বন্ধ করতে হবে। তার জন্য আপনি যে কাজটুকু করতে হবে, মনোযোগ দিয়ে শুনুন আমার ভাই বোনেরা। তার জন্য আপনাদের একটি কথা বলি, আপনারা প্রথমে 1 গ্লাস খাবারের পানি আনবেন। আপনারা প্রথমে 1 গ্লাস খাবারের পানি আনবেন এবং ওই মন্ত্রটি 7 বার পাঠ করে সেই পানিভর্তি গ্লাসে বা সেই খাবারের গ্লাস পানিভর্তি সেই যেই 1 গ্লাস পানি আনবেন এবং সেই গ্লাসের উপর আপনি এই মন্ত্রটি 7 বার পরে ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর সেই পানিটুকু আপনারা নিজে খেয়ে ফেলবেন। আপনারা ভয় পাবেন না, আপনার কোনো ক্ষতি হবে না। তা আমি আবারও বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন আমার ভাই বোনেরা। প্রথমে আপনাদের বললাম, এই বশীকরণ মন্ত্রটি শনি অথবা মঙ্গলবারে পাক পবিত্র হয়ে গোসল করে 101 বার জপ করবেন বা মুখস্থ করবেন। তারপর আপনারা যে কাজটুকু করবেন, আপনি 1 গ্লাস খাবারের পানি আনবেন এবং ওই মন্ত্রটি 7 বার পরে সেই পানিভর্তি গ্লাসে ফুঁক দিয়ে সেই পানিটুকু আপনারা নিজে খাবেন। খাওয়ার পর
দেখবেন আপনার নিজের শরীরটুকু স্বয়ং মন্ত্রসিদ্ধ বন্ধ হয়ে যাবে, আপনারা ভয় পাবেন না, আপনার কোনো খারাপ প্রভাব আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো প্রথম স্টেপ বললাম, দ্বিতীয় স্টেপ বললাম, এখন বলবো তৃতীয় স্টেপ কিভাবে আপনি বশীকরণ করতে পারবেন, যে কোনো মানুষকে কিভাবে বশীকরণ করবেন। এখন বলবো, মনোযোগ দিয়ে শুনুন আমার ভাই বোনেরা। তো তার আগে আপনাদের একটু কথা বলি, এইসব কাজ যখন করবেন লক্ষ্য করবেন আপনাকে যাতে কেউ না দেখে। এইসব কাজ যখন করবেন লক্ষ্য করবেন আপনাকে যাতে কেউ না দেখে, সেদিকে খুব ভালোভাবে খেয়াল রাখবেন। তো প্রথম স্টেপ বললাম, দ্বিতীয় স্টেপ বললাম, এখন বলবো তৃতীয় স্টেপ কিভাবে আপনারা বশীকরণ করবেন যে কোনো মানুষকে, ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, কিভাবে বশীকরণ করবেন। তার জন্য আপনার একটি জিনিস সংগ্রহ করতে হবে, সেটি হলো আপনারা যে কোনো দোকান থেকে গিয়ে 100 গ্রাম বা 200 গ্রাম, ধরুন 100 গ্রামে দালচিনি কিনে আনবেন। ডালচিনি, যদি আপনার ডালচিনি বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা ইউটিউবে সার্চ দিবেন ডালচিনি নামে, এলাচ একটি আর ডালচিনি একটি। সেই ডালচিনি আপনাকে 100 গ্রাম আনতে হবে। তারপর আনার পর সেই ডালচিনিগুলো আপনারা ব্লেন্ডার মেশিনে দিয়ে মিক্স করে পাউডার করে নেবেন। তো আমি আবারও বলছি, ভালো করে শুনুন। আপনারা 100 গ্রাম ডালচিনি কিনে আনবেন বাজার থেকে, তারপর ব্লেন্ডারে অথবা পাটায় সেই ডালচিনিগুলো মানে বেটে বা ব্লেন্ডার মেশিনে মিক্স করে এটি পাউডার করে নেবেন। তারপর ওই মন্ত্রটি আপনারা 57 বার পাঠ করে বা 57 বার পরে বা পাঠ করে সেই যে ডালচিনির যে গুঁড়ো রয়েছে সেই গুঁড়োর উপর ফুঁক দিবেন। যেই ডালচিনি আপনারা মেশিনের মাধ্যমে বা পাঠার মাধ্যমে গুঁড়ো করেছেন, সেই গুঁড়োর উপর এই মন্ত্রটি 57 বার মানে 57 বার এই মন্ত্রটি পড়ে সেই ডালচিনির গুঁড়োর উপর ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর কিন্তু সেই ডালচিনিগুলো স্বয়ং মন্ত্রসিদ্ধ কামাখ্যা বন্ধ হয়ে যাবে, বশীকরণ রূপ নেবে। তখন আপনারা খুব ইজিলি এটি প্রয়োগ করতে পারবেন যে কোনো মানুষের উপর। তখন আপনারা যে কাজটুকু করবেন, মনোযোগ দিয়ে শুনুন। তখন আপনারা যে কাজটুকু করতে হবে, আপনারা সেই যে মন্ত্রসিদ্ধ যে ডালচিনি পাউডার রয়েছে বা গুঁড়ো রয়েছে, সেই ডালচিনি, মন্ত্রসিদ্ধ ডালচিনিগুলো আপনি যাকে বশীকরণ করবেন, ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, যাকে বশীকরণ করবেন, তার শরীরে সেই মন্ত্রসিদ্ধ ডালচিনিগুলো দূর থেকে সামান্য কিছু পরিমাণে এক চিমটি নিয়ে দূর থেকে যাকে বশীকরণ করবেন তার শরীরে সামান্য কিছু পরিমাণ ছিটিয়ে দিলেই সে সাথে সাথে বশীকরণ হয়ে যাবে। এটি 100% পরীক্ষিত একটি বশীকরণ মন্ত্র। ভিউয়ার্স, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউই খারাপ কাজে ব্যবহার করবেন না, সবাই ভালো কাজে ব্যবহার করবেন। দেখবেন ইনশাল্লাহ 100% রেজাল্ট পাবেন। আরেকটি কথা বলি, মনোযোগ দিয়ে শুনুন। এইসব যখন কাজ করবেন লক্ষ্য করবেন আপনাকে যাতে কেউ না দেখে, আপনি নিজের রুমে একা বসে এইসব সব কাজ করবেন। আর তাদের একটি কথা বলি, মনোযোগ দিয়ে শুনুন। এইসব কাজের জন্য কিন্তু গুরুর অনুমতি প্রয়োজন হয়। আমি আপনাদেরকে অনুমতি দিব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন তারাই কাজ করবেন। তাদেরকে আমি অনুমতি দিলাম, আপনারা কাজ করুন, সাথে সাথে ফল পাবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।